হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আর এই যে ভোলা মাছ আর একটা ছোটো মাছ আনছে, 2 প্রকার মাছ আনা হয়েছে। তো দেখো ভোলা মাছটা কত বড় বড়, প্রায় 1.5 হবে। তো মাছগুলি আমি সব এভাবে কেটে নেব। তো মাছ সব আমি কেটে নিলাম। এবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব। তো এভাবে ভালো করে মাখিয়ে নেব। তো এবার একটু বেগুন কাটছি আর সারু কাটবো, আলু কাটবো। আলু বেগুন সারু দিয়ে ভোলা মাছ রান্না করব। তো আমার কাটা হয়ে গেছে, তো এইভাবে কেটেছি। আর এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখানে তো মাছ নিয়েছি, ভোলা মাছ, আর এখানে এইভাবে কেটে নিয়েছি সবজি। এটা সারু, এটা পটল একটু ভাজা করব। তো আর এখানে আলুতে কত জল বেরিয়েছে। তো আমার তেল বসিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। মাছ ভাজা দিয়ে দেব। এক এক করে এভাবে মাছ সব ভেজে নেব আমি। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে কত সুন্দর। তো এবার আমি বেগুনও ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন আমি এভাবে উল্টে দিয়েছি, লাল লাল একটু হবে, তো কত সুন্দর লাল লাল হয়েছে বেগুন। তো বেগুন ভাজা হয়ে গেছে আমার, বেগুন নামিয়ে নেব। তো এবার সারু একটু ভেজে নিচ্ছে হালকা করে। বেগুন কত সুন্দর ভাজা হয়েছে। তো এবার আলুও ভেজে নিলাম আমি। তো জিরা তেজপাতা সম্বার দিয়েছি। তো দেখো আলুও ভেজে নিলাম। তো এখানে মশলা নিয়েছি, টমেটো কুচি, আদা জিরা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ সব নিয়ে নিলাম। এবার মশলা দিয়ে দিলাম তেলে। এবার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমার মশলা হয়ে গেছে। তো ভেজে রাখা আলু আর সারু দিয়ে দেব। তো আলু সারু দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমার হয়ে গেছে ভালো করে কষানো। তো এবার জল দিয়ে দেব। তো আর একটু ঝোল ঝোল করবো, আর একটু জল দিব। তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আমার ঝোল ফুটে গেছে। তো এবার লো ফ্লেমে একটু রেখে ঢাকনা দিয়ে দেব। আলুটা যাতে একটু সিদ্ধ হয় আর সারুটা একটু সিদ্ধ হয়। তো আমার নামিয়ে নিলাম আবার ঢাকনাটা। তো এখন আমি মাছ দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আর কিছুক্ষণ এরকম লো ফ্লেমে থাকবে, আস্তে আস্তে হবে। তো এবার হয়ে গেছে। তো একটু এবার আমি বেগুন দিয়ে দিব। এখানে বেগুন আগে দিলে ভেঙে যেত, তো এখন বেগুন দেব। তরকারিটা নামানোর কিছুক্ষণ আগেই বেগুনটা দিলে বেগুনটা গোটা গোটা থাকে। তো একটু হালকা হালকা করে বেগুনটা একটু সাজিয়ে দেব। তো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। কাঁচা লঙ্কার বাসনাটা একটু ভালো লাগে তরকারিতে দিলে। তো দেখো আমার তরকারিটা পুরো হয়ে গেছে, কমপ্লিট। এখন আমি ভাত বেড়ে নেব।
তো মামার জন্য একটা মাছ ভাজা নিয়েছি, এটা লঙ্কা আর এই যে তরকারি মাছের।